আজকের এই ভিডিওতে আমরা স্যাট পরীক্ষার যে বাদবাকি ৩৫টি প্রশ্ন রয়েছে, প্রথম ৬৫টি প্রশ্ন আমরা পরপর দুটি ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছি। আজকের এই ভিডিওর মাধ্যমে যে বাকি ৩৫টি প্রশ্ন রয়েছে সেটি তুলে ধরা হচ্ছে। তো প্রথম প্রশ্ন 66-এ রয়েছে, যদি এমন একটি মানচিত্র অঙ্কন করা হয় যার RF 1:5500 এবং যদি মানচিত্রটিকে অর্ধেক হিসাবে হ্রাস করা হয় লিনিয়ারভাবে, যদি অর্ধেক করে দেওয়া হয় মানে রিডাকশন করা হয় যদি, তাহলে স্কেল সূচক ভগ্নাংশ কত হবে? আমাদের মনে রাখতে হবে এটা যে RF যদি লিনিয়ারভাবে চেঞ্জ হয়, এনলার্জমেন্ট রিডাকশন যদি হয়, তাহলে যদি আমরা ম্যাপটিকে এনলার্জ করি অর্থাৎ বড় করি, তাহলে নিউমেরিক্যাল ভ্যালু যেমন কমে যায়, একই রকমভাবে যদি ছোট করি তাহলে নিউমেরিক্যাল ভ্যালু বেড়ে যায়। তো এখানে কি বলা হয়েছে, 1:5500 অরিজিনাল ম্যাপটি, সেটিকে অর্ধেক করা হলো, তার মানে ছোট করা হলো। এক্ষেত্রে আমাদের নিউমেরিক্যাল ভ্যালুটা বা সংখ্যাগত মানটা কি হবে, বেড়ে যাবে, দ্বিগুণ বাড়বে, অর্থাৎ 5500 দ্বিগুণ অর্থাৎ 11,000 হয়ে যাবে, 5500 দ্বিগুণ। তো উত্তরটা 1:11,000। পরের প্রশ্ন 66, গোলকের দুটি বিন্দুর মধ্যে প্রক্ষিপ্ততম সংক্ষিপ্ত রেখা, যাকে আমরা বলে থাকি দ্য প্রজেক্টেড শর্টেস্ট লাইন বিটুইন 2 পয়েন্ট অন দ্য স্ফেয়ার ইজ কল্ড অ্যাজ অর্থোড্রম বলা হয়। সবাইকে কমেন্ট সেকশনে লিখতে বলবো লক্সোড্রম অ্যান্ড রাম্ব লাইন আসলে কি, লক্সোড্রম অ্যান্ড রাম্ব লাইন বিষয়টা কি, কমেন্ট সেকশনে জানাতে বলবো। এবং এখানে বলা হয়েছে গোলকের দুটি বিন্দুর মধ্যে প্রক্ষিপ্ততম সংক্ষিপ্ত রেখা হলো অর্থোড্রম হলো সঠিক উত্তর। 68 প্রশ্নে বলা হয়েছে RN ভ্যালু 1.82 থেকে 2.15, RN ভ্যালু কত হতে পারে, 1.82 থেকে 2.15 যদি হয়, সেক্ষেত্রে সেই ডিস্ট্রিবিউশনটা কোন ধরনের প্রকৃতিকে উল্লেখ করে? বেসিক্যালি এটি হাই ইউনিফর্ম যে বন্টন বা ডিস্ট্রিবিউশন সেটাকে ইন্ডিকেট করে, হাইলি ইউনিফর্ম। একই রকমভাবে র্যান্ডমের ক্ষেত্রে রয়েছে, র্যান্ডমের ক্ষেত্রে মান রয়েছে লিস্ট ইউনিফর্ম, ক্লুস্টারিং, এই সবগুলোর জন্য স্পেসিফিক মান রয়েছে। এগুলো আমরা ক্লাসরুমে বুঝিয়েছি এবং সবাইকে বলবো যে এগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা রাখার জন্য। পরের প্রশ্ন হলো 69, ফুলস গোল্ড অর্থাৎ বোকাদের সোনা বলা হয় নিচের কোন খনিজকে? দেখতে পুরো সোনার মতো, তাই অনেকে এটাকে গোল্ড ভেবে ফেলে। উত্তরটা হলো পাইরাইট। 70-এর প্রশ্নে বলা হয়েছে ইন্ডিয়ার লার্জেস্ট বক্সাইট প্রডিউসিং স্টেট কি? ভারতের বৃহত্তম বক্সাইট উৎপাদক রাজ্য হলো উড়িষ্যা। 71-এর প্রশ্নে বলা হয়েছে জনসংখ্যার ফাঁদ জনবিবর্তনের কোন পর্যায়ে লক্ষ্য করা যায়? উত্তরটা দ্বিতীয় পর্যায়ে লক্ষ্য করা যায়। 72-এর প্রশ্নে বলছে ওয়ারিয়ার ট্রাইব বা যোদ্ধা জনজাতি, যোদ্ধা জনজাতি কাদের বলে? যোদ্ধা জনজাতি বলা হয়, মাথায় রাখতে হবে এখানে মাসাই, ভিল, জুলু সবাই যোদ্ধা জনজাতি নামেই পরিচিত। 73-এর প্রশ্ন কোন হোমিনিড আফ্রিকা থেকে প্রথম স্থানান্তরিত হয়েছিল? আমরা জানি যে মধ্য আফ্রিকা থেকে প্রথম মাইগ্রেশন শুরু হয়েছিল, তো তৎকালীন সময়ে কোন হোমিনিড গোষ্ঠী ছিল সেটা? উত্তরটা হলো হোমো এরাক্টাস। আমরা স্পেসিফিকভাবে হিউম্যান ইভ্যালুয়েশনের উপরে যে ক্লাস এবং পরীক্ষা সাজিয়েছি, সেই পরীক্ষার মধ্যে এগুলো তুলে ধরা হয়েছে বা তুলে ধরা রয়েছে স্পেসিফিকভাবে। 74-এর প্রশ্ন ভারতের বার্ষিক জল পরিবহনের বিচারে গঙ্গা নদীর ভূমিকা কত শতাংশ? গঙ্গা নদী 25.2%। ভারতে যত জল পরিবাহিত হয় বছরের নিরিখে তার 25.2% গঙ্গা নদী দিয়ে বাহিত হয়। প্রশ্ন করা যেতে পারে ভারতের কোন নদী দিয়ে সবচেয়ে বেশি জল ড্রেনেজ হয়? অবশ্যই কমেন্ট সেকশনে উত্তর জানানোই যেতে পারে। 75-এর প্রশ্ন উত্তর আমেরিকার বৃহৎ সমভূমি অঞ্চলে প্রবাহিত ধূলিকণা সমৃদ্ধ বায়ুকে কি বলে? অবশ্যই স্থানীয় একটি বায়ু প্রবাহ যার নাম হলো ব্ল্যাক রোলার রয়েছে কোথায়? উত্তর আমেরিকার বৃহৎ সমভূমি অঞ্চলের প্রবাহ দেখা যায়। নেক্সট 76, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কোন সালে বা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তরটা 1971 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ওকে, পরের প্রশ্ন 77,
পরিব্রাজনের বিপরীত প্রবাহ সম্পর্কিত ধারণা নিচের কোন বিজ্ঞানী দিয়েছিলেন? মনে রাখবে, পরিব্রাজনের বিপরীত গমন বা বিপরীত প্রবাহ কনসেপ্টটা এভারেট লি অ্যান্ড রেভেনস্টাইন দিয়েছিলেন। ওকে, পরে প্রশ্ন 78, মাস্টার কন্ট্রোল ফ্যাসিলিটি ইজ লোকেটেড ইন হুইচ সিটি অফ ইন্ডিয়া? ভারতবর্ষের কোন শহরে রয়েছে মাস্টার কন্ট্রোল ফ্যাসিলিটি? মনে রাখবে, ভূপাল অ্যান্ড হাসানে রয়েছে। ভূপাল কোথায় রয়েছে প্রশ্ন করাই যেতে পারে, ভূপাল কোথায় এবং হাসান কোথায়? মনে রাখবে, ভূপাল রয়েছে বেসিক্যালি মধ্যপ্রদেশ আমরা জানি, এবং হাসান রয়েছে কর্ণাটকের। তো কর্ণাটক অ্যান্ড মধ্যপ্রদেশের ভূপাল, এই দুটো জায়গায় রয়েছে খুব গুরুত্বপূর্ণভাবে মাস্টার কন্ট্রোল ফ্যাসিলিটি, যেখান থেকে পুরো কন্ট্রোল করা হয়। ঠিক আছে, ইসরোর অধীনস্থ এই বিশেষ সেন্টার। নেক্সট 79, পূর্ব থেকে পশ্চিমে তাদের অবস্থান অনুযায়ী আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্টগুলিকে সাজান। প্রশ্ন কিন্তু এইরকম বর্তমানকালে আসছে। দুর্গাপুর সবচেয়ে পূর্বে রয়েছে, তারপরে জামশেদপুর, তারপরে রৌরকেল্লা, তারপরে ভিলাই, তারপরে সালেম, তারপরে ভদ্রাবতী। বেশ ট্রিকি প্রশ্ন, এবং এই ধরনের প্রশ্ন বর্তমানকালে কিন্তু আসছে। যদি আমরা পুরো আমাদের যদি নিজস্ব যদি মানে সেই পার্টিকুলার ম্যাপ ওয়ার্ক করে না মাথায় থাকে, তাহলে কিন্তু এটা সাজানো বেশ খানিকটা কঠিন হবে। তাই এই ধরনের প্রশ্ন আসছে যেখানে নিজের দক্ষতা প্রমাণ করার একটা জায়গা থাকে। 80 প্রশ্ন, ওল্ডহাম ডিসকন্টিনিউটি কোন দুই বিশেষ অঞ্চলের বিভক্তি করে থাকে অঞ্চলকে? লোয়ার ম্যান্টল অ্যান্ড আউটার কোর, এই দুয়ের মাঝে রয়েছে ওল্ডহাম ডিসকন্টিনিউটি। 81 প্রশ্নে দেখো বলা হয়েছে, হিমবাহের ক্ষয়জনিত কারণে বৃত্তাকার অববাহিকার মেঝেতে গঠিত শিলা অববাহিকাকে বলা হয় টান। 82, পশ্চিমবঙ্গের সর্বাধিক ফ্লুরাইড এফেক্টেড জেলা হলো বাঁকুড়া। 83, বন্যপ্রাণী বনাঞ্চল ছেড়ে লোকালয়ে বেরিয়ে পড়ার যথাযথ কারণ নিচের কোনটি নয়? পর্যাপ্ত খাদ্যের অভাবে বেরোচ্ছে, অবশ্যই সঠিক। বাসস্থানের ক্রমহ্রাসমানতা, এটাও সঠিক। অবস্থানগত দিক বিভ্রাট, এটাও সঠিক। তাই বন্যপ্রাণীর এলাকায় মানুষের অনুপ্রবেশ এটা মূল কারণ নয়, অন্যান্য কারণগুলো সঠিক। যদিও এই চারটেই কিন্তু ক্লোজলি কানেক্টেড, কিন্তু সবচেয়ে কম গুরুত্বপূর্ণ এটা, বাদবাকি তিনটে কিন্তু অধিক গুরুত্বপূর্ণ। 84 প্রশ্নে বলা হয়েছে, আত্মকেন্দ্রিক বিশ্বে বর্তমানকালে সামাজিক অপরাধ প্রবণতার মাত্রা বৃদ্ধি পাচ্ছে। ওকে, স্টেটমেন্টে বলা হলো এটা। রিজনিং হিসাবে বলা হচ্ছে, সাংস্কৃতিক ব্যাপনের কারণেই মানুষের মধ্যে মূল্যবোধ ও দায়বদ্ধতা হ্রাস পাচ্ছে। দুটো সঠিক হলেও পরস্পরের কারণ ফলাফল এমনটা নয়। আবার অনেকে সাংস্কৃতিক ব্যাপনের কারণেই মানুষের মূল্যবোধ ও দায়বদ্ধতা হ্রাস পাচ্ছে, এটাকে কিন্তু জোর দিয়ে সঠিক নাও বলা যেতে পারে। কারণ অনেক সময় আমরা দেখতে পারি সাংস্কৃতিক ব্যাপনের কারণে মানুষের মূল্যবোধ বেড়েছে, দায়বদ্ধতা বৃদ্ধি পেয়েছে। কারণ সবসময় নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে এমনটা নয়, কালচারাল ডিফিউশন। তাই জন্য এই প্রশ্নটার ক্ষেত্রে একটা এই কনফিউশনের জায়গা বা ডিবেটের জায়গা তৈরি হতে পারে। 85 প্রশ্ন, ভারতের পশ্চিম উপকূলীয় সমভূমি পূর্ব উপকূলীয় সমভূমির তুলনায় সংকীর্ণ। ওকে, সঠিক কথা। আর পশ্চিম ঘাট পর্বত সমভূমির প্রশস্তকে সীমাবদ্ধ করে এবং পশ্চিম উপকূলের সমান্তরাল প্রসারিত, এটি একদম সঠিক। পশ্চিম ঘাট পর্বত যেটি সমভূমির প্রস্থকে সীমাবদ্ধ করছে, মানে প্রশস্ততাকে সীমাবদ্ধ করছে, এবং পশ্চিমের উপকূলের সমান্তরালে প্রসারিত, দুটোই সঠিক। ঠিক আছে। 86 প্রশ্ন, আমাজন রেইন ফরেস্টকে পৃথিবীর ফুসফুস বলা হয়, সঠিক কথা। রিজন হিসাবে বলা হয়েছে, এটি সালোক সংশ্লেষের মাধ্যমে বিশ্বের প্রায় 35% অক্সিজেন তৈরি করে। আর এইখানেই একটু ভুল রয়েছে, আমাজন রেইন ফরেস্ট পৃথিবীর ফুসফুস তো বলা হয় সঠিক, কিন্তু এটি বিশ্বের 35% অক্সিজেন তৈরি করে, এটা ভুল। সবার মানে যারা ভিউয়ার্স তাদের উদ্দেশ্যে প্রশ্ন, আমাজন রেইন ফরেস্ট সালোক সংশ্লেষের মাধ্যমে বিশ্বের কত শতাংশ অক্সিজেন তৈরি করে? ওকে। 87 প্রশ্ন, ভারত মহাসাগর সর্বাধিক সংখ্যক গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় হয় ভারত মহাসাগরে, কোনোভাবেই সঠিক নয়। আর এটিকে উষ্ণ জলের বৃহত্তম এলাকা রয়েছে এটিতে, মানে ভারত মহাসাগরে, যা ঘূর্ণিঝড়ের জন্য শক্তি সরবরাহ করে, দুটোই ভুল। তাই বোথ অ্যাসার্শন অ্যান্ড রিজন আর ফলস। নেক্সট, পরের প্রশ্নে বলা হয়েছে, গ্রেট ব্যারিয়ার রিফ ধ্বংসের সম্মুখীন, সঠিক কথা। এবং ক্রমবর্ধমান সমুদ্রের উষ্ণতা বৃদ্ধির কারণে কোরাল ব্লিচিং একটি বড় প্রভাবক, দুটোই সঠিক পরস্পর। নেক্সট,
89 বলছে সাঁওতাল নারীদের ঐতিহ্যগত পেশা হলো উইভিং করা, অর্থাৎ মানে সেলাই করা, সেলাই কাজের সাথে যুক্ত থাকে। 90 অ্যারোনটিক্যাল চার্টের জন্য কোন অভিক্ষেপ সবচেয়ে উপযোগী? অ্যারোনটিক্যাল চার্টের জন্য সবচেয়ে উপযোগী অভিক্ষেপ হলো লাম্বার্ট কনফর্মাল কনিক যে প্রজেকশন সেটা। ওকে, নেক্সট 91 ম্যালথাসের জনসংখ্যা বৃদ্ধি তত্ত্বের সম্পূর্ণ বিপরীতমুখী তত্ত্ব নিচের কোন বিজ্ঞানী দিয়েছেন? মনে রাখবে এম.টি. সাল্ডার দিয়েছেন ম্যালথাসের তত্ত্বের সম্পূর্ণ বিপরীত তত্ত্ব। 92 প্রশ্নে বলছে দ্য অ্যাভারেজ উইথ অফ হিমাচল অর লেজার হিমাচলের গড় প্রশস্ততা হলো 50 কিলোমিটার। 93 ক্ষয়চক্রের তত্ত্ব সংক্রান্ত সঠিক জোর কোনটি নয়? দেখো, প্রথমে অসম বিকাশ তত্ত্ব বলেছে 1933 সাল ক্রিকমে, সঠিক। গতিশীল ভারসাম্য তত্ত্ব জেটি হ্যাক, এটাও সঠিক। হিমবাহ ক্ষয়চক্র যেটি এল.সি. পেল্টায়ার দিয়েছে, এটাও সঠিক। কিন্তু মরু ক্ষয়চক্র তত্ত্ব যেটা 1948 জনসন লেখা হয়েছে, এটা সঠিক নয়। নেক্সট 94 কোনো ভাঁজের উভয় বাহুর মধ্যে কৌণিক দূরত্ব 20 ডিগ্রি বা তার কম হয়? কোন ভাঁজে? টাইট ফোল্ডের ক্ষেত্রে 20 ডিগ্রি বা তার কম হয়। 95 ভারতের কোন অঞ্চল জাবো কৃষি ব্যবস্থার জন্য পরিচিত? মনে রাখবে নাগাল্যান্ড জাবো বা ইয়াবো এরম বলে, কৃষি ব্যবস্থার জন্য পরিচিত। ঠিক আছে, নেক্সট 96 যেখানে জল ধরে রাখা হয় পাহাড়ের ঢাল বরাবর এবং কৃষিকাজে সেটিকে ব্যবহার করা হয়। 96 জলদাপাড়া অভয়ারণ্যের নিকটে অবস্থানরত উপজাতি কোনটি? টোটো উপজাতি জলদাপাড়া অভয়ারণ্যের কাছে রয়েছে। 96 সমুদ্রে বাণিজ্যিকভাবে ঝিনুক চাষ করে মুক্তা উৎপাদন করাকে বলা হয় পিল কালচার বলা হয়। নেক্সট 98 স্পুটনিক 1 স্যাটেলাইট কোন উদ্দেশ্যে মহাকাশে পাঠানো হয়েছিল? আয়নোস্ফিয়ার সংক্রান্ত গবেষণার জন্য স্পুটনিককে পাঠানো হয়েছিল। নেক্সট 99 কোন নদী উপত্যকা ডব্লিউ.এম. ডেভিসের অধ্যয়ন এলাকা ছিল? মনে রাখবে এটি হবে দ্য রিভার্স অ্যান্ড ভ্যালিস অফ পেনিসেলভেনিয়ার নদীর ওপরেই কিন্তু ইনি গবেষণা বা কাজ করেছিলেন। হর্নফেল জাতীয় শিলার ক্ষেত্রে কোনটি সঠিক নয়? বলছে ডাইক ও শিলা জাতীয় শিলার পার্শ্ববর্তী অঞ্চলে গঠিত হয়, সঠিক কথা, স্পর্শ রূপান্তরের ফলে। ইহা এক প্রকার স্পর্শ রূপান্তরিত শিলা, এটাও সঠিক। ইহা আগ্নেয় শিলার সাধারণ রূপান্তর রূপ, একদম ভুল কথা এটি। যেখানে নিকটবর্তী আগ্নেয় অনুপ্রবেশের তাপ আশেপাশের শিলাকে পুনঃপ্রতিস্থাপন করে, এটাও সঠিক হর্নফেল এর ক্ষেত্রে। তো যাই হোক, ইহা আগ্নেয় শিলার সাধারণ রূপান্তর, এই কথাটা ভুল, আর বাদ বাকি সবকটা সঠিক। হর্নব্লেড অ্যান্ড হর্নফেল দুটো জিনিসের মধ্যে পার্থক্য রয়েছে, কি পার্থক্য কমেন্ট সেকশনে জানাতেই পারো। তো যাই হোক, এই ছিল আমাদের 100টি প্রশ্ন। আমাদের পরীক্ষা হয়েছিল স্পেশাল অ্যাচিভমেন্ট টেস্ট 100 নাম্বারের, এবং প্রথম দিন পরীক্ষায় 60 মিনিট টাইম দেওয়া হয়েছিল। যদি এখন যে স্পেশাল টেস্টগুলো হচ্ছে স্পেশাল অ্যাচিভমেন্ট টেস্ট, সেই টেস্টগুলোতে আমরা 1 ঘন্টা 15 মিনিট টাইম দিচ্ছি। মাসে একটি করে এই পরীক্ষা হয় ক্লাসরুমের স্টুডেন্টদের জন্য। মৌলিক উদ্দেশ্য একটাই, যাতে করে নিজের অবস্থা উপলব্ধি করতে পারে, কারণ নিজের অবস্থা না জানলে আমাদের প্রস্তুতিটা পুরোটাই তো আপেক্ষিক। কারণ যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন তাদের সকলের সাথে লড়াই করে জিততে হয়, তাই জন্য নিজের অবস্থা প্রতিনিয়ত জানা এবং সেই বিষয়টাকে ধরে নিয়ে নিজের প্রস্তুতি এগোনোটা সবচেয়ে সমীচীন। তাই জন্য স্পেশাল অ্যাচিভমেন্ট টেস্ট ক্লাসরুমের সমস্ত যারা অ্যাসপিরেন্ট রয়েছে তাদের জন্য করা হয়। তো যাই হোক, আজকের এই ভিডিও এই পর্যন্তই। এইভাবে আমাদের স্পেশাল অ্যাচিভমেন্ট টেস্টের প্রশ্ন তো অবশ্যই ইউটিউবে প্রকাশ করা হবে। সেই সঙ্গে যাদের ইচ্ছে রয়েছে আমাদের ক্লাসরুমে অ্যাডমিশন নিয়ে ধারাবাহিক প্রিপারেশন সম্পন্ন করার, তারা 8250941515 এই যে ফোন নাম্বার, এই ফোন নাম্বারে যোগাযোগ করে আমাদের ক্লাসরুমে অ্যাডমিশন হওয়া যেতে পারে। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।